হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো দেখো, এখানটা এখন বেলা 10টা আর আমরা চলে এসেছি রান্না করতে। আমরা কেন বললাম আমরা হলাম বলে, তোমার দাদাভাই আর আমি দুজনে চলে এসেছি রান্না করতে। আর এখানে দেখো, কচি ধুঁদুল আছে আর শাপলা আছে। শাপলা কারা কারা চেনো আমাকে কমেন্টে জানাবে। তো শাপলা দিয়ে সর্ষে করব। আর এখানে দেখো, আজকের গাছের ফুল সব চুরি করে তুলে নিয়ে চলে গেছে। তো আর এগুলো দেখো, সেই আগের দিনে একজনের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। তো পাপা সব নিয়ে চলে গেছে, আর অল্প কয়েকটা গাছ আছে। তো যাই হোক, দেখো গাছের ফুল সব চুরি হয়ে গেছে। আর আমি এদিকে শাপলা ধুঁদুল সব ছাড়িয়ে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে চিংড়ি মাছ আনতে পাঠিয়েছিলাম ধুঁদুল দিয়ে রান্না করব বলে। আর শাপলাটা কেটে রেখেছিলাম। আর ভাত দেখো বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে, কারণ চিংড়ি মাছ দিয়ে ধুঁদুল রান্না হবে। আর শাপলাটা সিদ্ধ করে নিয়ে কাঁচা সর্ষে বেটে ওটাকে দিয়ে মেখে খাওয়া হয়। আমার শ্বশুরমশাইয়ের হাত কাছে একবার খেয়েছিলাম, তো তাই জন্য আমি জানি খেতে খুব টেস্টি লাগে। মানে শাপলাটাকে সিদ্ধ করে নিয়ে জল ঝারিয়ে আর কাঁচা সর্ষে বেটে ওর সাথে মাখিয়ে নুন দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এখানে দেখো ভাই আর বোনের মধ্যে খেলা হচ্ছে, আর পাপা এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওরা খেলা করুক, আমি মাছগুলো ঢেলে ফেলি। তো এখানে দেখো, মাছ আনতে বলেছিলাম, একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, এখানে নিয়ে এসেছে 3 রকমের মাছ। মাছের দাম নাকি একটু কম ছিল, তার জন্য করে অল্প অল্প করে, মানে 250 করে করে 2-3 রকমের মাছ এনেছে। গাংমরোলা মাছ এনেছে, আবার চিংড়ি মাছ এনেছে। এখানে দেখো গাংমরোলা মাছগুলো কি বড় বড়, মানে বেশ বড় বড় আছে। আর আমার গাংমরোলা মাছ কেটে সব কিছু মশলা, আলু, বেগুন টেগুন দিয়ে একসাথে মেখে রান্না করে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো 200 চিংড়ি এনেছে, আবার 250 গাংমলা মাছ এনেছে। আর এটা আর একটা কী মাছ এনেছে, এখনও আমি দেখিনি, যদিও ওটাকে দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী মাছটা এনেছে। ও লোটে মাছ এনেছে। তো যাই হোক, 500 লোটে মাছ এনেছে। আর 3 রকমের মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, আর হচ্ছে তোমার গাংমরোলা মাছ এনেছে, আর লোটে মাছ এনেছে। 3 রকমের মাছ এনেছে। তো লোটে মাছটা রান্না করব, আর গাংমরোলা মাছটা রেখে দেবো, আর চিংড়ি মাছটা দিয়ে ধুঁদুলটা রান্না করে নেবো, যেহেতু ধুঁদুলটা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো, আমরা তো এখন আমার কোমরে লেগেছে বলে আমি কল চাপতে পারি না, তার জন্য করে টিউবওয়েল ব্যবহার করি না আমি এখন। সবাই ব্যবহার করে, আমি করি না। তো টাইম কল ডাক্তার দ্বারা নিয়ে আসে, ওদের থেকে আমিও নিয়ে একটু কাজ করে নিই। তো দেখো, মাছ কাটতে চলে এসেছে। এমনি নর্মালি আমি মাছ কাটি না, তোমাদের দাদাভাই কাটে, কারণ মাছ কাটলে আমি খেতে পারি না। মাছ বলো মাংস বলো, কাটলে আমি খেতে পারি না। তো তার জন্য করে ও যা মাছ মাংস আনে ওই পরিষ্কার করে নেয়। মাঝে মধ্যে না পারলে তখন আমি করি, মানে যখন থাকে না কোথাও যায় তখন আমি করে নিই। তো আমি লোটে মাছগুলো কাটছি, ওকে বলেছি চিংড়ি মাছগুলো কাটতে। তো তাহলে চিংড়ি মাছটা বললো না, চিংড়ি মাছ পরে কাটবো, এখন আমি গাংমরোলাগুলো কেটে নিই। দুজনে মিলে হাতে মিতে, অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন 11টা 11:30 বেজে গেছে। তো ভাবলাম, আর সেরকমই তো দেখছই, ভাদ্র মাস পড়েছে যবে থেকে তবে থেকেই বৃষ্টি আর কোনো থামার নাম নিচ্ছে না। তো ভাবলাম যদি বৃষ্টি আসে দুজনে তাড়াহুড়ো করে মানে মাছটা অন্তত কেটে নিই। তো দেখো, তোমাদের দাদাভাই গাংমরোলা মাছটা কাটছে, আর আমি এদিকে লোটে মাছটা চটপট কেটে নিচ্ছি, কারণ সোনাই সকাল থেকে কিচ্ছু খায়নি, খালি বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। বললাম একটু রুটি আলু ভাজা করি, বললো না কিচ্ছু করতে না, ভাত হয়ে গেলে আমি গরম ভাত খাবো। তো তার জন্য করে আমি আর কিছু করিনি। তো ভাবলাম কি চটপট করে লোটে মাছটা কেটে নিয়ে গিয়ে রান্না বসিয়ে দিই, দিলে ও তবু দুটো ভাত খেয়ে নিতে পারবে কোনে, আর আমরা আবার রান্না হয়ে গেলে খাবো। তো যার জন্য করে ওই তাড়াহুড়ো করে দুজনে মিলে মাছগুলো কাটছি, যেহেতু 2-3 রকমের মাছ, একটু অল্প অল্প। তো তার জন্য করেই দুজনে এসে গেছি, একা কাটতে অনেকটা টাইম লাগবে। আর তোমাদের তো খুব স্লো কাজ করে, মানে যে কোনো সবজি কাটুক যাই কাটুক, এত ধীরে ধীরে হাত কেটে যাওয়ার ভয়তে এত ধীরে ধীরে কাটে, মানে আমার ওঠাতেই মানে আমি নিজেই রেগে যাই। আমি আবার চটপট চটপট করে কাজ করে নিই। তো চটপট বলতে গিয়ে একটু তাড়াতাড়ি করি, ও আবার ভীষণ মাঠো আর কি, সে যেটাকে বলে না ভীষণ মাঠো লোক, ভীষণ মাঠো লোক। তো যাই হোক, পাপাকে বললাম জল পড়ে যাচ্ছে, তুই একটুখানি গামলাটা থেকে পাইপটা নিয়ে বালতিতে দিয়ে দে। তো দিয়ে দিয়েছি। আর এখানে ক্যামেরা ধরে আছে হচ্ছে সোনাই, মানে ও দেখো ক্যামেরাটা নিয়ে আবার সেখানে খেলা করছে। খেলা করছে অ্যাকচুয়ালি না, জল পড়েছে, জলটাকে মুছছে ক্যামেরা চলা অবস্থায়। বুদ্ধি মানে গাছের আগায় বাস করলে যা হয় আর কি।
তো এই হলো ব্যাপার। তো আমি ভাবলাম চটপট করে কেটে নিও, আর ওর খুব খিদে পেয়েছে। আমি কাটছিলাম তখনও বলছে মা আমার খিদে পেয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওখানে মাছ কাটছে, আমি লোটে মাছটা কেটে নিয়ে চলে এসেছি। লোটে মাছটা আগে রান্না বসিয়ে দিই, সোনাইয়ের খুব খিদে পেয়েছে। তো আমি ঠিক লোটে মাছ এইভাবেই রান্না করি। আলু কেটে দিয়েছি, লঙ্কা কেটে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি। এবারে হচ্ছে তোমার হলুদ দেবো একটু, মানে যা যা মশলা লাগে আর কি সবটাই দেবো, দিয়ে অল্প দিয়ে মেখে নেবো একসাথে মেখে, আর হালকা হাত জল মানে হাত হালকা অল্প একটু জল দিয়ে ঢাকা দেবো। তো লোটে মাছের জল উঠবে, আর একটু জল দিলে কী হবে, আলুটা সিদ্ধ হবে আর কি, আর একটু মাখা মাখা মতন হয়ে যাবে যাই বলো। তো এখানে দেখো হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবারে হচ্ছে আদা রসুন দেবো আর পেঁয়াজ কুচি দেবো। তো পেঁয়াজ কুচি ওই সময় সত্যি কথা বলতে পেঁয়াজ ছিল না, তো যার জন্য করে লোটে মাছে পেঁয়াজ দেওয়া হয়নি, শুধু বাকি মশলা সব দিয়েছিলাম, পেঁয়াজ নেই। এবারে ঠিক যখন মানে আমি তরকারিটা বসাতে যাব তখন পেঁয়াজ খুঁজতে গিয়ে দেখছি পেঁয়াজ নেই। তো ভাবলাম ছাড়ো, পেঁয়াজ ছাড়াই রান্না করব। পেঁয়াজ ছাড়া কি একদিন রান্না করলে খাওয়া যাবে না? এই হলো ব্যাপার। তো সব কিছু দিয়ে দেখো এখানে গুছিয়ে নিয়েছি, লবণ লঙ্কা হলুদ জিরের গুঁড়ো সব কিছু দিয়ে গুছিয়ে নিয়েছি। নিয়ে আর আমার গোছাতে গোছাতে তোমাদের দাদাভাই দেখো এখানটায় মুগাংমোরলাটা কেটে নিয়ে চলে এসেছে, আর আমি এখানটায় এগুলো মাখছি, মানে এগুলো তাড়াহুড়ো করে মেখে রান্না বসাবো। ওদিকে সোনায়ের তো ভীষণ খিদে পেয়ে গেছে, মানে সমানে এসে বলছে মা খিদে পাচ্ছে। আর দেখবে বাচ্চা কোনো দিন মার কাছে এসে যদি খিদে খিদে বলে না, সে মার মাথার ঠিক থাকে না। আমার তো থাকে না যেটা বলো। আবার পিকুকে আবার নিমপাতা বাটা মাখাবো। তো চলো ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে নিমপাতা বাটা মাখাতে এসেছি। ওর গায়ে অ্যালার্জি টাইপের কিছু একটা হয়েছে, ভীষণ চুলকাচ্ছে, ওষুধ খাইয়ে খাইয়ে পারছি না। তো ওর জন্য করে ভাবলাম একটু নিমপাতা মাখা ঘরোয়া ট্রিটমেন্ট ইউজ করি ওর জন্যে। তো যাই হোক, আমি যেমন ভিডিও পারি তেমন ভিডিও ছাড়ি, বারবারই বলি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই।